আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি কিশোরগঞ্জের সেই রাতারগুল খ্যাত সাতির চরের সেই জায়গায়। এগুলো হচ্ছে করজ গাছ। করজ গাছগুলো জেনারেলি এই হাওর অঞ্চলগুলোতেই হয় এবং আমরা মোটামুটিভাবে এখানে মানুষ গোসল করার উদ্দেশ্যে আছে এবং এই যে যে আনন্দটা এটা আসলে এই এলাকাতেই সম্ভব। এবং এখন যেহেতু পানি কম, নির্ভয়ে গোসল করা যায় এবং দেখেন মানুষ ঘুরতে আসে নৌকা ভাড়া করে। এবং এই হাওরের যে আসল মজাটা এই রাতারগুল, যেটা এই সাতির চর, এখানে সেটা পাবেন। আর বিশেষ করে সাতির চর হচ্ছে একটা চারপাশে জলবেষ্টিত একটা এরিয়া এবং এখানে মানুষের যাতায়াতের জন্য সবসময় নৌকার উপরে ডিপেন্ড করতে হয়। আর এরকম ঘোরাফেরার ক্ষেত্রে অবশ্যই আপনি কিশোরগঞ্জ নিকলি হাওরে ঘুরতে আসবেন। সাতির চর যে জায়গাটা, সেটাকে অবশ্যই আপনার প্ল্যানে রাখবেন। ধন্যবাদ। আর আমরা গোসল করব, গোসলের ডিটেলটা আপনারা দেখতে পাবেন। দর্শক, সাতির চরের এই জায়গার পরিবেশটা দেখেন, পুরা রাতারগুলের মতোই। এগুলো হচ্ছে করজ গাছ, যেখানে ছেলেমেয়েরা গাছে উঠিয়ে ছবি তোলে এবং গোসলের জন্য জায়গাটা খুবই জনপ্রিয়। দেখেন, চমৎকার হচ্ছে আমাদের এই নিকলি হাওর এবং হাওরের বুকে একদম নৌকা ভাসিয়ে আমরা চলে এসেছি এই সাতির চরে। তো মোটামুটি নিকলি থেকে রওনা দিয়ে 40 মিনিটের মতো সময় লাগে। এই হচ্ছে সাতির চর। চারপাশে দেখেন আপনি নদী আর নদী, এবং এই জায়গাটাতে আমরা এখন গোসল করব এবং নোঙ্গর করব। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। দেখেন, আমাদের আগে আরো অনেক নৌকা আসছে। যেহেতু আমাদের টার্গেট গোসল করব, সো আমরাও নৌকাটাকে কোথায় নোঙ্গর করব ঠিক করলাম এবং পানিতে নেমে পড়লাম কাছে গিয়ে। এবং মোটামুটি আমরা গভীর পানি পর্যন্ত গিয়েছিলাম। আপনি মূল নদী একটু ভিতরে। যাই হোক, মোটামুটি বেশ আনন্দে গোসল করলাম এবং আজকে টার্গেট পূরণ করলাম।